কই গো, কোথায় গেলে? ও তুমি এসে গেছো, দাও ব্যাগটা দাও। একটু ঠান্ডা জল খাও তো। আচ্ছা আনছি। কি গো শুনছো, মা তো ফোন করেছিল, মা বলছিল জামাই ষষ্ঠী যেতে। জামাই ষষ্ঠী? ঠিক আছে, যাবো। এই দেখো, আমরা কিন্তু প্রথমবার জামাই ষষ্ঠী যাচ্ছি। মায়ের জন্য একটা ভালো শাড়ি কিনে নিয়ে যাব, আর ভাবছিলাম বাবার জন্য একটা ভালো জামা প্যান্ট কিনে নিয়ে যাব। সে তো ঠিক আছে, কিন্তু কত টাকা খরচ হতে পারে? কত আর হবে, 4-5 হাজার টাকা। 4-5 হাজার টাকা? তুমি তো সবই জানো, বলো গত মাসে কোম্পানি থেকে কত টাকা অ্যাডভান্স নিয়েছিলাম, আর সব টাকা তোমার বাপের জন্যই খরচ করে ফেললাম। তাহলে এত টাকা কি করে ম্যানেজ করি বলো তো? আমি এসব কিচ্ছু জানি না, তুমি কোত্থেকে টাকা ম্যানেজ করবে সেটা তোমার ব্যাপার, দরকার পড়লে ধার করবে, কিন্তু আমি জামাই ষষ্ঠীতে যাব, ব্যাস। ও মা, কোথায় গেলে? আমরা চলে এসেছি। আরে ছোট মা, চলে এসেছিস? আয় মা আয়। ও জামাই বাবা জীবনে এসছো, এসো এসো এসো। এমা দাঁড়িয়ে আছিস কেন, এখানে বস। এই তুমি এখানে বসো। কি রে বোন, মায়ের জন্য কি নিয়ে এসেছিস? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। কই দাও। এ নাও মা, এতে একটা শাড়ি আছে, বাবার জামা প্যান্ট আছে, আর মিষ্টি আছে, নাও। কই দেখে কি নিয়ে এসেছিস? তুই এই শাড়ি মায়ের জন্য নিয়ে এসেছিস? ও মা ধরো, তোমার ছোট মেয়ে নিয়ে এসেছে। না বাবা, এরকম সস্তা দামে আমি শাড়ি পরি না, তুই রেখে দে, পরে পরে নিস। এনে ধর ধর ধর, এগুলো তোর বাড়ি নিয়ে যাবি। তুই কি জানিস তোর জামাইবাবু আমাকে জামা ষষ্ঠী করার জন্য কত টাকা পাঠিয়েছে? 30,000 টাকা। বাবাকে 5,000 টাকা দিয়ে বাজার করতে পাঠিয়েছি, খাসির মাংস নিয়ে আসছে, তোরা খাবি। এ মা, এইভাবে এদেরকে লজ্জা দিস না। জামাই কি কোনোদিন আমার মেয়েকে খাসির মাংস খাওয়াতে পেরেছে? আজকে একটু আমার মেয়েকে খাসির মাংস ভালো করে খাওয়াবো, কি বল? মা, একটা কথা বলো তো, তুমি আমাদেরকে জামা ষষ্ঠী করার জন্য ডেকেছো নাকি অপমান করার জন্য ডেকেছো? এই দেখ বোন, সব কথা তো গা পেতে নিলে হয় না। তুইও প্রেম করে বিয়ে করেছিস, আমিও প্রেম করে বিয়ে করেছি। তা বলে তোর মতন এরকম ভিখারি থেকে ধরিনি, আমি পয়সাওয়ালা থেকে ধরেছি। মা, তোমরা একটা সিদ্ধান্ত নাও, তুমি অপমান করবে নাকি দিদি অপমান করবে? ও তো ঠিক কথাই বলেছে, পয়সা ছাড়া এই দুনিয়ায় কোনো কিছুই চলে না। তোকে আমি কতবার বুঝিয়েছিলাম একে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আয়, তোকে একটা পয়সাওয়ালা ছেলে থেকে বিয়ে দেবো। তুই কি আমার একটাও কথা শুনেছিস? ব্যাস মা, অনেক হয়েছে, তোমাদের দুজনের অপমান আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি। কি বলছিলে, ওকে ছেড়ে দেওয়ার কথা? ও আমাকে খাসির মাংস খাওয়াতে পারে না? হ্যাঁ মা, ঠিক বলেছো, ও হয়তো আমাকে খাসির মাংস খাওয়াতে পারে না, কিন্তু ওর কাছে আমি মুরগির মাংস খেয়ে অনেক সুখে আছি। আর দিদি, তুই তো পয়সা নিয়ে অনেক সুখে আছিস, তোর বর তো 3 বছর ছাড়া ছাড়া বাড়ি আসে, তুই তো শ্বশুর বাড়ি বলতে কিছুই চিনলি না, সারাক্ষণ তো এই বাড়িতেই পড়ে রইলি। স্বামী আর শ্বশুর বাড়ি ছেড়ে থাকাটাই কি সুখের? আচ্ছা মা, একটা কথা বলো তো, বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন তোমার ছোট জামাই দাঁড়িয়েছিল পাশে নাকি তোমার বড় জামাই? সেদিন কিন্তু তোমার ছোট জামাই কয়েক রাত কয়েক দিন বাবার সঙ্গে হসপিটালে পড়েছিল। আর মা, বড় জামাই তোমাকে পয়সা পাঠাই বলে সেই পয়সার মোহে আছো, আর ছোট জামাই দিতে পারে না বলে তুমি তাকে অপমান করছো। যাই হোক, তোমাদের অপমান আমরা মাথা পেতে নিলাম। এ নাও ধরো। এই চলো। এ মা, যাস না, আজকে আমি না খেয়েছি জামাই ষষ্ঠী করবো বলে, তোরা আমাকে এইভাবে কষ্ট দিয়ে চলে যাচ্ছিস। যেখানে আমার স্বামীর সম্মান নেই সেখানে আর আমি এক মুহূর্ত থাকবো না। এ মা, জামাই ষষ্ঠীটা অন্তত করে যা। বড় জামাই তোমাকে 30,000 টাকা পাঠিয়েছে জামাই ষষ্ঠী করার জন্য, তাই তুমি তোমার বড় জামাইকেই অনলাইনে জামাই ষষ্ঠী